নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আনন্দধামের তৃতীয় ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আজ আগের যে প্রথম দুটো ভিডিও আমাদের আনন্দধামের হয়েছিল, তার মধ্যে প্রথম ভিডিওতে আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি, প্রকৃতি দত্ত আমাদের যে জীবনের মূল দর্শন, যেটিকে চিন্তা এবং কর্মের দ্বারা প্রতিষ্ঠা করার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রকৃতি সৃষ্টি করেছেন, যার দ্বারা আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে থাকি, সেই মূল দর্শন সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সেই সঙ্গে আমাদের প্রাকৃতিক গঠন প্রসঙ্গে একটা সম্যক ধারণা নিয়েছিলাম এবং কঠোপনিষদে আমাদের প্রাকৃতিক গঠনের প্রতীকী উদাহরণ হিসাবে যে কুরুক্ষেত্র যুদ্ধের চরিত্রদের সঙ্গে তুলনা করে আলোচনা উদাহরণ দেওয়া আছে, সেটি সম্বন্ধে আমরা জেনেছিলাম। এবং আমাদের দ্বিতীয় ভিডিওতে, এর আগের ভিডিওতে, মনকে নিয়ন্ত্রণের দ্বারা মানুষ যে অসাধারণ শক্তির অধিকারী হয় এবং যুগে যুগে যে অসম্ভব কাজকে সম্ভব করে আসছে, সেগুলো উদাহরণ সহ উল্লেখ করেছিলাম। এবং এই প্রসঙ্গে, এ বিষয়ে মনকে যে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই প্রসঙ্গে ভগবানের মুখনিসৃত বাণী অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের সমগ্র মানব সমাজকে যে মেসেজ দিয়েছেন সেটি সম্বন্ধে জেনেছিলাম এবং তা ব্যাখ্যা করেছিলাম। আর প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণের দ্বারা যে প্রকৃতির মধ্যে যে অসামান্য শক্তির পরিচয় পাওয়া যায়, সেটির একটি উদাহরণ সহ উল্লেখ করেছিলাম। আর যেহেতু প্রকৃতির অংশ আমাদের মন, প্রকৃতির সমস্ত শক্তি এবং প্রকৃতির সমস্ত বৈশিষ্ট্য আমাদের মনের মধ্যে নিহিত, তাই আমাদের মধ্যেও আমাদের মনের নিয়ন্ত্রিত শক্তির ক্ষমতাও সেরকম। এই বিষয়ে আমরা একটা সম্যক ধারণা আগের দ্বিতীয় ভিডিওতে নিয়েছিলাম। এই জন্যে আমি ইন্ট্রোডাকশন হিসেবে এটা উল্লেখ করলাম এই দুটো ভিডিও, কারণ আজকে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার যে শাস্ত্রের যে উপদেশ দেওয়া আছে এই ব্যাপারে, মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি সমূহ সম্বন্ধে সে বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট পদ্ধতি সমূহ। যেহেতু আমাদের প্রধান চালিকা শক্তি, তাই মনের প্রকৃতির চরিত্র সম্বন্ধে সবচেয়ে আগে আমাদের জানতে হবে, কারণ মনই আমাদের চালনা করে। আমরা যদি মনের দ্বারা চালিত হই, তাহলে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না। মন যেভাবে চালনা করে সেইভাবে আমরা চালিত হয়ে থাকি, সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক এবং মানুষের মূল দর্শনের বিপরীত। সেই জন্য মনের উপর নিয়ন্ত্রণ সবচেয়ে আগে সেই মনের অধিকারী মানুষকে করতে হয়। তার কতগুলো পদ্ধতি আছে, শাস্ত্র উপদিষ্ট সেই পদ্ধতিগুলো ভালোভাবে জেনে সুচারুরূপে যদি আমরা সেগুলো ব্যবহার করতে পারি ব্যবহারিক জীবনে, বাস্তব জীবনে, তাহলে আমরা আমাদের জীবনে সাফল্য লাভ করতে পারি। তাই সর্বপ্রথমে আমাদের জানতে হবে, অনেকে হয়তো জানেন, তবু এই আলোচনার প্রসঙ্গে উল্লেখ করছি, ব্যাপারটা বলছি, সেটি হচ্ছে আমাদের মন স্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে। এই অনিয়ন্ত্রিত মনকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন কাঁচা আমি। অর্থাৎ কাঁচা আমি থেকে পাকা আমিতে রূপান্তর করা মনকে রূপান্তরিত করাই আমাদের জীবনের যাত্রাপথের মূল উদ্দেশ্য। আর তবে গিয়েই আমরা মনের পাকা আমিতে পরিণত হই, যেটা মনের নিয়ন্ত্রিত মনের পরিচয়। তাই মনকে নিয়ন্ত্রণ করা মানুষের সর্বপ্রথম ও প্রধান কাজ। কারণ স্বাভাবিক অবস্থায় মন যেহেতু অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, অনিয়ন্ত্রিত অবস্থায় মন হচ্ছে শিশুর মতো, প্রকৃতির ইন্দ্রিয় সমূহ লালসার দিকে ধাবিত হয়ে নেতিবাচক চিন্তার দ্বারা নেতিবাচক কর্মে উৎসাহিত করে অনিয়ন্ত্রিত মন, যার দ্বারা সেই মনের অধিকারী মানুষ নানা রকম অনৈতিক কাজ করে থাকে, যেটা সমাজের পক্ষে একটা অভিশাপ, সেই মানুষের জীবনের পক্ষে একটা অভিশাপ, যার উদাহরণ আমরা প্রতিনিয়ত দেখছি। যত মন্দ কাজ মানুষকে করতে দেখি আমরা সমাজে,
সে সবই হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত মনের, মানুষের অনিয়ন্ত্রিত মনের পরিচয়। তাই মনকে নিয়ন্ত্রণ করা, সঠিকভাবে শাসন করা মানুষের প্রথম ও প্রধান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ মানুষের জীবনে। যেমন একজন শিশুকে যদি আমরা শাসন না করি তাহলে সে তো মানুষ হতে পারবে না। অবধ শিশু যেদিকে আকর্ষণ বোধ করবে সেদিকে ধাবিত হবে। সেটা সেই শিশুর পক্ষেও ক্ষতিকর এবং তার পরিবারের, তার পিতামাতা, তার অভিভাবকের পক্ষেও ক্ষতিকর, সমাজের পক্ষেও ক্ষতিকর এবং বিপজ্জনক। আমাদের মন ঠিক সেরকমই। সেই জন্য আমাদের মনকে সঠিকভাবে শাসন করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কাজ প্রত্যেক মানুষের। যে এর আগের প্রথম ভিডিওতে আমরা আমাদের মানুষের প্রাকৃতিক গঠন প্রসঙ্গে আলোচনার সময় দেখেছিলাম যে প্রকৃতি আমাদের দুই রকম শরীর দিয়ে গড়েছেন। একটি হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর, আমাদের আত্মা, যা পরমাত্মার অংশ, পার্ট অফ সুপ্রিম সোল, ফলোড বাই ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধিশক্তি, আমাদের মন এবং আত্মার জ্ঞান শক্তি। চারটি উপাদান নিয়ে আমাদের সূক্ষ্ম শরীর এবং আমাদের হাত পা সমন্বিত যে শরীরকে আমরা দেখতে পাই, স্পর্শ করতে পারি, সেটা হচ্ছে আমাদের স্থূল শরীর। আর যেহেতু আমরা আমাদের যে শরীরটাকে দেখতে পাই তার নানা রকম পরিচর্যা করি, মাল্টি জিম যায়, ব্যায়াম করি ইত্যাদি, কিন্তু আমাদের প্রাকৃতিকভাবেই আমাদের অস্তিত্বের মধ্যেই প্রকৃতি আমাদের আরেকটি শরীর দিয়ে রেখেছেন, প্রোভাইড করেছেন, সেটি হচ্ছে আমাদের মন, যাকে বলা হয় সূক্ষ্ম শরীর। মনই হচ্ছে আমাদের প্রধান চালিকা শক্তি, শরীর নয়। শরীরকে মন চালনা করে থাকে। আমাদের সামগ্রিকভাবে আমাদের জীবনকে চালনা করে থাকে আমাদের মন। যেহেতু মন সূক্ষ্ম শরীর, তাই তার যত্ন সূক্ষ্মভাবে নিতে হয়। স্থূল শরীরের মতন মনেরও পরিচর্যা, স্বাস্থ্যের চর্চা করার দরকার আছে। তাই জগজ্জননী শ্রীমা শারদামণি বলেন, ব্যায়াম করো মনের। আর আমাদের মন আমরা সবাই জানি অত্যন্ত চঞ্চল। তাই এই মনের চঞ্চল প্রকৃতির জন্য মনকে শাসন করা, নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যেরকম বলেছেন, আমরা যে ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী এর আগে দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, উল্লেখ করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। সেই গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগের 35তম শ্লোকে ভগবান বলছেন, অর্জুনের মাধ্যমে সমগ্র মানবজাতিকে ভগবান যে মেসেজটি দিচ্ছেন, অভ্যাসেন তু কুন্তেও বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ বৈরাগ্য ও অভ্যাসের দ্বারা হে কুন্তি পুত্র, অর্জুনের প্রশ্নের উত্তরে বলছেন যে মনকে যতই কঠিন হোক মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেটি হচ্ছে মনকে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যাকে বলা হয় সহজ অভ্যাস। অর্থাৎ জগজ্জননী শ্রীমা শারদামণির কথায় মনের ব্যায়াম, ঠাকুরের কথায় কাঁচা আমিকে পাকা আমিতে রূপান্তরিত করা, তথা ভগবানের কথায় ব্যাখ্যায় অভ্যাসযোগ, সহজ অভ্যাসযোগ, জ্ঞান ও অভ্যাস, এই সবই একই বিষয়, মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট পদ্ধতি। সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। যে কোনো বড় বিগ প্রজেক্টের আগেই একটা প্রস্তুতি নিতে হয়। আর মনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে লাইফ টাইম প্রজেক্ট। অনেকের পক্ষে জীবনে সেটা করা সম্ভব হয় না। অনেককে একাধিকবার জন্ম নিতে হয় মনকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ এটি অত্যন্ত কঠিন এবং সাবজেক্ট টু ভিগরাস প্র্যাকটিস, নিয়মিত অভ্যাস সাপেক্ষ। তাই এই ব্যাপারে সর্বাগ্রে বিশেষ করে সচেতন হতে হয় এবং মনকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব সম্বন্ধে অবহিত হতে হয়। সে তো আমরা উল্লেখ করলাম, মনকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে অনিয়ন্ত্রিত মন সমাজের পক্ষে অভিশাপ, সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সেই মনের অধিকারী মানুষের জীবন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষে সেটা অভিশাপ এবং ক্ষতিকারক। সেই জন্যই আমাদের মনকে সঠিকভাবে শাসনের দ্বারা, সঠিকভাবে নিয়ন্ত্রণের দ্বারা সঠিক পথে চালিত করাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য, যার দ্বারা আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে থাকি। এটা হচ্ছে প্রকৃতির মূল দর্শন, হচ্ছে ন্যাচারাল সিস্টেম। তো সেই ব্যাপারে সর্বাগ্রে আমাদের সিরিয়াস হতে হবে, মনকে নিয়ন্ত্রণ করার গুরুত্বটি বুঝতে হবে এবং মনকে যে আমরা নিয়ন্ত্রণ করব সেই সৎ ইচ্ছাটাকে মনের মধ্যে জন্ম দিতে হবে। এবারে তারপর শাস্ত্র উপদিষ্ট পদ্ধতিগুলো আমরা গ্রহণ করে সুচারুরূপে সেটা বাস্তবায়িত করা, চিন্তা ও চিন্তন ও কর্মের মাধ্যমে তাদের রূপ দেওয়া, শেপ দেওয়া, বাস্তবায়িত করা। এটা হচ্ছে
আমাদের করণীয় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের প্রত্যেক মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কাজ হচ্ছে মনকে শাসনের দ্বারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। তাই যে মুহূর্তে আমরা মনকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব বুঝে এই ব্যাপারে সিরিয়াস হলাম, তখন ইচ্ছা মনকে যে আমরা নিয়ন্ত্রণ করবো সেই সৎ ইচ্ছাটাকে মনের মধ্যে জন্ম দিতে হবে। এবারে শাস্ত্র উপদিষ্ট বিভিন্ন পদ্ধতি সুচারুরূপে ব্যবহার করে নিয়মিত অভ্যাসের দ্বারা সেই ইচ্ছা শক্তিটাকে আমাদের দৃঢ় করে তুলতে হবে। এখন বিষয়টি অত্যন্ত বিশদ, বিরাট একটা সাবজেক্ট ম্যাটার। সেটা একদিনের একটি ভিডিওতে সম্পন্ন করা যাবে না এই আলোচনা। তাই আমি এক একটা ভিডিওতে এক একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যাতে এই ব্যাপারে এখন যাদের কোনো অভিজ্ঞতা হয়নি, অনেকে হয়তো অনেক কিছু জানেন এই বিষয়ে, যাদের এখনো কোনো বিশেষ অভিজ্ঞতা এই ব্যাপারে হয়নি, তাদের সকলের সুবিধার জন্য আমি প্রত্যেক দিন এক একটি ভিডিওতে এক একটি পদ্ধতি নিয়ে আলোচনা সম্পন্ন করব। আজকে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করছি, মনকে নিয়ন্ত্রণ করা, সবকটি পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতিটি উল্লেখ করব, যেটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মনের মধ্যে সর্বাগ্রে শুভ চিন্তার উন্মেষ ঘটাতে হবে। স্পেসিফিক্যালি, কনসিয়াসলি, সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে। যেহেতু সাংসারিক জীব হিসাবে একজন সাংসারিক মানুষ বা একজন গৃহীর পক্ষে আলাদা করে এই ব্যাপারে সচেতনতা আনা খুব মুশকিল। কারণ গৃহী মানুষ, যিনি সাংসারিক বা গৃহী, তাকে সবসময় সংসার কাজেই তাকে তার মাইন্ডটা ফোকাস থাকে। সেই জন্য এর গুরুত্বটা আলাদা করে যখন আমরা বুঝবো, তখন আলাদা করে এর জন্য সময় বার করতে হবে। একটা কথা আছে যে সময় হচ্ছে অখণ্ড। প্রকৃতি সবাইকেই 24 ঘন্টা সময় দিয়েছেন, কিন্তু আমরা যে কাজটাকে প্রায়োরিটি দিই, সেই কাজের জন্য সময় বেরিয়ে আসে। তাই এই কাজটা যেহেতু মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এবং দায়িত্ব প্রত্যেক মানুষের, সেই জন্য এই কাজের জন্য আমাদের সংসারের কাজের মধ্যে থেকেও, যার যেরকম যে প্রফেশনে আছি আমরা, সেই কাজের মধ্যে থেকেও একটু সময় বার করে নিতে হবে, করে এই প্রত্যেকটি অভ্যাস নিয়মিত চর্চা করতে হবে। তার প্রথম অভ্যাসটির কথা আজকে বলছি, সেটি হচ্ছে মনের মধ্যে শুভ চিন্তার উন্মেষ ঘটানো। কিভাবে? আমরা আমাদের আনন্দধামের প্রথম ভিডিওতে আমাদের জীবনের প্রকৃতি দত্তর যে মূল দর্শন, সেটি আলোচনা প্রসঙ্গে একটি বৈদিক প্রার্থনার উল্লেখ করেছিলাম। যাদের পক্ষে এখনো আমার আগের ভিডিওগুলি দেখা সম্ভব হয়নি, প্রথম ভিডিওটি অনুগ্রহ করে আমার প্রথম ভিডিওটি দেখবেন, তাহলে আমার আজকের এই আলোচ্য বিষয়টি বুঝতে সহজ হবে, সুবিধা হবে। তবু আমি ফর রেডি রেফারেন্স আজকে সেই বৈদিক প্রার্থনাটি আবার উল্লেখ করছি এবং সেটি ব্যাখ্যাও করছি। এই বৈদিক প্রার্থনার মাধ্যমে আমাদের মনে শুভ শক্তির সঞ্চার হয়, এবং এই বৈদিক প্রার্থনাটি যদি আমরা নিয়মিত প্রতিদিন অভ্যাস করি, তাহলে মনের মধ্যে শুভ শক্তি আমাদের মনকে প্রভাবিত করতে পারে, যার দ্বারা অশুভ শক্তি দুর্বল হতে থাকে এবং আমাদের মন প্রকৃতি থেকে শুভ শক্তি সংগ্রহের দ্বারা শক্তিশালী হয়ে ওঠে। সেটি হচ্ছে ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রিয়ানি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ পৃথিবীর সকল মানুষ সুখী হোক, যারা আদিব্যাধি রোগ অসুখে কষ্ট পাচ্ছেন তাদের সমস্ত রোগের নিরাময় হোক, পৃথিবীর সকল মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর হোক। এটাই কিন্তু আমাদের জীবনের মূল দর্শন। এই দর্শনটিকে চিন্তন এবং কর্মের দ্বারা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু প্রকৃতি আমাদের মানব হিসাবে সৃষ্টি করেছেন, প্রকৃতির রাজ্যে বিরাজ করার জন্য। এবং মনকে নিয়ন্ত্রণের দ্বারাই একমাত্র আমরা আমাদের এই দর্শনটিকে, সেই উন্নত দর্শনকে প্রতিষ্ঠা করতে পারি, এবং তার দ্বারা আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে থাকি। এটা হচ্ছে প্রকৃতির রুল, প্রকৃতির নির্দেশ বা প্রকৃতির মূল দর্শন, যেটা আমাদের প্রত্যেকে জ্ঞানে অজ্ঞানে, উইথ অর উইদাউট নলেজ মেনে চলতে হয়। তো সজ্ঞানে সচেতনভাবে যদি আমরা একটু মেনে চলি, তাহলে নিশ্চয়ই জীবনে সাফল্য আসবে। তাই এই অভ্যাসটি, এই বৈদিক প্রার্থনার অভ্যাসটি আমরা প্রতিদিন যদি অভ্যাস করি, তাহলে আমাদের মন অশুভ শক্তির নাগপাশ থেকে মুক্ত হয়। তখন অশুভ শক্তিগুলো
প্রকৃতির মধ্যে থেকে সব আসে, শুভ অশুভ দুটোই আসে। তখন অশুভ শক্তিগুলো দুর্বল হতে থাকে, শুভ শক্তির দ্বারা মন প্রভাবিত হওয়ার কারণে মন শক্তিশালী হয়, তখন আমরা সাফল্যের পথে এগিয়ে যাই। তাই এই বৈদিক প্রার্থনাকে আমরা প্রত্যহ সচেতনভাবে আমাদের সাংসারিক বা প্রফেশনাল কাজ থেকে সময় বার করে নিয়মিত অভ্যাস করব, তাহলে জীবনে সাফল্য অবশ্যই আসবে। তবে ধৈর্য ধরে নিয়মিত অভ্যাস করে যেতে হবে। কখন কখন অভ্যাস করব সেটিও আমরা আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, তবু আমি এখানে আবার উল্লেখ করছি সবার বোঝার সুবিধার জন্য। সেটি হচ্ছে যে কোনো শুভ মনের যে মনের মধ্যে শুভ শক্তি জাগ্রত করার যে পদ্ধতিগুলো, সেগুলো অভ্যাসের আইডিয়াল টাইম হচ্ছে, উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, অথবা স্নানের পরে, অথবা সন্ধ্যাবেলা, অথবা রাত্রে শোবার পরে, অথবা এই কথাগুলো ঠিক এইভাবেই আমি আর প্রথম ভিডিওতে বলেছিলাম, যাদের এখনো দেখা হয়নি অনুগ্রহ করে দেখবেন, অথবা দিনের এই 4টি সময়ে, অথবা তার থেকেও বেশি সময় যদি আমরা সময় বার করতে পারি, যদি আমরা প্রায়োরিটি দিই বিষয়টিকে। কারণ যত বেশি অভ্যাস করব তত বেশি আমাদের মন প্রকৃতি থেকে শুভ শক্তি সংগ্রহ করতে সক্ষম হয় এবং ততই শক্তিশালী হয় আমাদের মন। যেমন কোনো বিষয় যদি আমরা একটি সাবজেক্ট ম্যাটার বেশি বারবার পড়তে থাকি, তখন তার সেই ব্যাপারে আমাদের সাউন্ডনেসটা চলে আসে, দখল চলে আসে। সেরকমই এই শুভ অভ্যাসগুলো আমাদের প্রতিদিন যত বেশি করে আমরা অভ্যাস করব, ততই আমাদের মন শুভ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে শক্তিশালী হবে, ততই আমরা সাফল্যকে অর্জন করতে সক্ষম হব। এইটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেটি আজকে আলোচনা করলাম। এইভাবে পরপর কয়েকটি ভিডিওতে আমরা মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে থাকবো। আমার সঙ্গে থাকবেন। আমার যদি এই ভিডিও ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ির প্রয়োজন হয় না। সিম্পলি যে সাবস্ক্রাইবের আইকনটি আছে সেটি ক্লিক করলেই ওয়ান্স ফর অল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা হবে। সেক্ষেত্রে কী হবে, আপনাদের আর পরবর্তী কোনো ভিডিওর জন্য সার্চ করতে হবে না, অটোমেটিক্যালি আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের লাইকস দেবেন, আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত আমাকে জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আর কোনো রকম কোনো প্রশ্ন এই বিষয়ে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর যদি আমার এই অনুষ্ঠান ভালো লাগে, ভিডিও ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন তাদের আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আমাদের ক্ষুদ্র প্রয়াসকে সার্থক জ্ঞান করব। আমার পরবর্তী 4র্থ ভিডিওতে মনকে নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ অত্যন্ত উপকারী একটি অভ্যাস। এ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। নমস্কার।